রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে না থেকে একদম সিম্পল এইভাবে করে একদিন মুগ তিলটা রান্না করে দেখো, খেতে অসাধারণ লাগে। আজকের হালকা পাতলা রান্নাটা করার জন্য এখানে আমি হাতের মুঠ করে 2 মুঠ আগের থেকে মুগ ডাল ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়ে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন, সামান্য একটু হলুদ, সামান্য একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটু চিনি। রান্নাটা যেহেতু সাদা মাঠার একদমই নিরামিষ, তার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে হাতের সাহায্যে ডালটাকে ফেটিয়ে নেব। যত ভালো ফেটানো হবে বড়াটা কিন্তু খুবই সফট এবং নরম হবে। ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার ফ্যাটানো ডালের থেকে বড়ার আকারে ভেজে নেব বড়াগুলোকে। বড়াগুলোর এক পাশটা ভাজা হয়ে গেলে আস্তে ধীরে আর এক পাশটা উল্টে ভালো করে ভেজে নিতে হবে। এক এক করে বড়াগুলোকে ভালো করে দেখে উল্টে পাল্টে ভেজে নেব, যেন বড়ার কালারটা খুব সুন্দর আসে, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। বড়াগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বড়াগুলোকে ভেজে তুলে নিয়ে যেটুকুনো তেল আছে সেটুকুনোর মধ্যেই আমি রান্না করব, এর থেকে বেশি আর তেল দিব না। একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে। ফোড়নটাকে 1 মিনিটের মতো ভেজে নেব। 1 মিনিটের মতো ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ডুমু ডুমু করে কেটে রাখা চাল কুমড়োগুলো। দিয়ে দিচ্ছি নুন, সামান্য একটু নুন দিয়ে দিলাম, খুব বেশি নুন দেওয়ার দরকার নেই। আমি এই রান্নাটা করছি চাল কুমড়ো দিয়ে। তোমাদের হাতের সামনে ঝিঙে বা পটল থাকলে তোমরা কিন্তু সেটা দিয়েও করতে পারো, রান্নাটা বেশ সুন্দর লাগে খেতে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ। এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব চাল কুমড়োটাকে। ওইদিকে চাল কুমড়োটা ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা রেডি করে নেব। নিয়ে নিলাম চীনাবাদাম কিছুটা, আর নিলাম 2 চামচ তিল, সাদা তিলটাই নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1/2 চামচ পোস্ত। পোস্তটা আমার কাছে একটু শর্ট আছে, তাই আমি তিলটাকে বেশি দিয়েছি, পোস্তটাকে কম দিয়েছি। তোমাদের হাতে যদি পোস্তটা বেশি থাকে তাহলে তিলটা কম দিও, পোস্তটা বেশি দিও। এবার একটু জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি। মশলাটাকে রেডি করতে করতে এইদিকে চাল কুমড়োটা দেখো ভাজা হয়ে গেছে। ঠিক এরকম কালার যখন চাল কুমড়োগুলো হয়ে আসবে তখনই কিন্তু মশলার পেস্টটা আমরা দিয়ে দেব। তিল, পোস্ত, কাঁচা লঙ্কা, বাদামের পেস্টটা। মশলার পেস্টটাকে দিয়ে আর একটু নেড়ে চেড়ে ওই হালকা মতো একটু কষিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু কষাবো না, তাহলে পোস্তর যে একটা সুন্দর ফ্লেভার আছে আর তিলের, তাহলে ওটা কিন্তু বেরিয়ে যাবে। ওই হালকা একটু কষিয়ে নিয়েই দিয়ে দেবো জল। মশলাটাকে দিয়ে খুব বেশি কিন্তু কষাইনি দেখো। এবার মিক্সি ধোয়া জল দিয়ে দেব। ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলোকে, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে টেস্টটা খুব সুন্দর হয়, টেস্টটাকে ব্যালেন্সও করে আর খেতে দুর্দান্ত লাগে। আর দিয়ে দিচ্ছি 4 চামচের 1/2 চামচ আটা গুলিয়ে রেখেছিলাম, আটা গোলানোটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ডালের বড়াগুলো যখন বানাবে তখন একটু ডাল বাটা রেখে দিলেও হবে, বা একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিলেও হবে। এবার নেড়ে চেড়ে আর একটু ভালো করে ফুটিয়ে নেব। যেহেতু হালকা পাতলা মশলা ছাড়া রান্না তো, তাই একটু আটা, ময়দা বা ডাল বাটা গুলিয়ে দিলেই কিন্তু ঝোলটা খুব সুন্দর হয়, খেতে দুর্দান্ত লাগে। এবার ভালো করে বড়াগুলোকে দিয়ে ফুটিয়ে নেব। বড়াগুলোকে দিয়ে 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর এদিকে দেখো চাল কুমড়োগুলো খুব সুন্দর মোমের মতো গলে গেছে। এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমরা পরিবেশন করে নেব। এবার একটা পাত্রতে করে পরিবেশন করে নিচ্ছি। রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে না থেকে একদম সিম্পল এইভাবে করে একদিন মুগ তিলটা রান্না করে দেখো, খেতে অসাধারণ লাগে আর এক পদ দিয়ে খাওয়া হয়ে যাবে। গরম গরম ভাতের সঙ্গে গরম গরম মুগ তিলের এই রেসিপিটি থাকলে আর কোনো কিছুর ভাতের সঙ্গে প্রয়োজন পড়ে না। এটা একবার শুধু তোমরা করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে আজকের এই মুগ তিলের রেসিপিটি তোমাদের কেমন লাগলো।